হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024 সালে বিভিন্ন কলেজে এডুকেশন মেজর নিয়ে ভর্তি হয়েছো, এডুকেশন অনার্স বা যারা পাসে এডুকেশন নিয়েছো এবং তোমাদের মেজর হিসাবে এডুকেশন সাবজেক্ট আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা বারাসাত স্টেট ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় যেটা, তো তোমাদের মোটামুটি প্রায় সিলেবাস এক। তো আমরা আজকে এডুকেশনের মেজরের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যে শিক্ষার ধারণা এবং শিক্ষার সংজ্ঞা দাও বা শিক্ষা বলতে কি বোঝো, এবং সংকীর্ণ অর্থের শিক্ষা বা ব্যাপক অর্থের শিক্ষা বলতে কি বোঝো, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যদি আমরা বলি যে শিক্ষা বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন কি না, শিক্ষা যে শব্দ, যেটা এডুকেশন যে শিক্ষা বাংলা শব্দ, সেটা সাধারণত কোত্থেকে এসছে না, সংস্কৃত যে শ্বাস ধাতু, এই শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দটি এসছে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রিত করা বা নির্দেশনা দেওয়া। অর্থাৎ শাসন করা, শৃঙ্খলিত মানে এক জায়গায় করা, বা নিয়ন্ত্রণ করা, নির্দেশ দান করা। আর এটাকে বিদ্যা অর্থেও ব্যবহার করা হয়, যে শব্দটি এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। ঠিক আছে, অনেকের মতে যে এডুকেশন যে ইংরাজি প্রতিশব্দ, সেইটার যে মূল যে ইংরাজি, সেটা কোত্থেকে এসছে, এডুকেয়ার বা এডুকেটাম, এই দুটো শব্দ থেকেই এডুকেশন শব্দটি এসছে, যেটাকে জীবন উপযোগী শিক্ষা প্রদান করাকে বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে এডুকেয়ার বা এডুকেটাম, এর অর্থ হচ্ছে যে জীবন উপযোগী শিক্ষা কৌশল রপ্ত করাই হলো শিক্ষাদানের কাজ করা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে শিক্ষা বলতে আমরা সাধারণত কি বলছি, শিক্ষা হচ্ছে বিদ ধাতু থেকে এসছে বা সংস্কৃত শীষ ধাতু থেকে এসছে, শ্বাস ধাতু থেকে, এবং এডুকেশন যে শব্দটি সেটা এডুকেয়ার বা এডুকেটাম থেকে এসছে। ঠিক আছে, এবার যদি আমরা শিক্ষার সংজ্ঞাগুলো দেখি, যে শিক্ষার আমাদের কি কি সংজ্ঞা আছে, তো প্রথম যদি আমরা দেখি যে কৌটিল্য কি বলছে না, কৌটিল্য বলছে এডুকেশন মিনস ট্রেনিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড লাভ ফর দ্য নেশন। অর্থাৎ শিক্ষা হচ্ছে নিজের যে দেশ, সেই দেশের জন্য প্রশিক্ষণ নেওয়া এবং নিজের দেশকে ভালোবাসা। ঠিক আছে, তার এই সংজ্ঞাটা অনেকটা দেশকে কেন্দ্র করে, দেশের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে। ঠিক আছে, শঙ্করাচার্য কি বলছে, শঙ্করাচার্য বলছে যে আত্মার উপলব্ধির উপায় হলো শিক্ষা। আত্মা যে মানুষের যে সোল, তার যে ভিতরের যে সত্তা, তা সেটার উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা। আমরা পাণিনির ব্যাকরণ পড়েছি, তো পাণিনি যে ব্যাকরণবিদ, তার মতে কি, বিখ্যাত দার্শনিক, তিনি কি বলছেন, যে শিক্ষার অর্থ হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া প্রশিক্ষণ। প্রকৃতি থেকে পাওয়া প্রশিক্ষণ অর্থাৎ যে আমাদের যে নেচার, সেই নেচার থেকে আমরা যে যে শিক্ষা লাভ করছি, সেটাই হচ্ছে আমাদের আসলে শিক্ষা। উপনিষদ বলছে সা বিদ্যা যা বিমুক্তয়ে, সা বিদ্যা যা বিমুক্তে, অর্থাৎ বিদ্যা হলো সেই বিষয় যা আমাদেরকে মুক্ত করে, আমাদেরকে সমস্তভাবে আমাদের ভিতরের সমস্ত ক্ষমতাকে মুক্ত করে। ঠিক আছে, যদি আমরা অন্যান্য বিভিন্ন যে সংজ্ঞাগুলো দেখি, স্বামী বিবেকানন্দের সংজ্ঞা যদি আমরা দেখি, সেখানে বিবেকানন্দ কি বলছেন না, এডুকেশন, তার বিখ্যাত কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে শিক্ষা হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত যে সত্তা, সেই সত্তার হচ্ছে বহিঃপ্রকাশ। ঠিক আছে, বিকাশ সাধনী হচ্ছে শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সর্বোত্তক শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদেরকে কেবল তথ্যই দেয় না, বিশ্ব প্রকৃতির সাথে আমাদের সামঞ্জস্য রেখে আমাদেরকে গড়ে তোলে। অর্থাৎ যে শিক্ষা আমাদের কেবল জ্ঞান তৈরি করে না, আমাদের যে বহির্বিশ্ব, সেই বহির্বিশ্বের সাথে আমাদের একটা ট্রানজ্যাকশন তৈরি করে, আমাদের একটা রিলেশন তৈরি করে, এবং তার মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জন হয়, সেটাই হচ্ছে এডুকেশন বা শিক্ষা। মহাত্মা গান্ধী কি বলেছেন, যে শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন এবং আত্মার সর্বোত্তম বিকাশ। দেহ, মন এবং আত্মা, ঠিক আছে, সর্বোত্তম। এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি অফ ফিল প্লিজার অ্যান্ড পেন ইন দ্য
মাইন্ড মুভমেন্ট, মানে সঠিক সময়ে যে মানুষের যে সঠিক সময়ে শিক্ষা হলো কি না, শিক্ষা হলো সঠিক সময়ে যে আনন্দ এবং বেদনা অনুভব করতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে প্লেটো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর কথা এটা নয়, গান্ধীজির যে সংজ্ঞা সেটা হচ্ছে এইটা হচ্ছে গান্ধীজির সংজ্ঞা, যে শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন এবং আত্মার সর্বোত্তম বিকাশ সাধন। আর যেটা প্লেটো বলেছে, প্লেটোর কথা হচ্ছে এটাই যে এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি অফ ফিল প্লিজার অ্যান্ড পেন ইন দ্য রাইট মোমেন্ট, মানে যে মানুষের যে সঠিক যে মুহূর্ত, সেই সময় আনন্দ এবং বেদনাকে অনুভব করার যে তার যে অনুভূতি, ঠিক আছে, সেই অনুভূতি পাওয়ার ক্ষমতাটাই হচ্ছে শিক্ষা। ঠিক আছে, তাহলে প্লেটোর যে সংজ্ঞা সেটার ইংরাজি অনুবাদ হচ্ছে এইটা। ঠিক আছে, অ্যারিস্টটল কি বলেছেন, যে এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, যে সুস্থ দেহে একটি সুস্থ মনের প্রতিষ্ঠা করাই হচ্ছে শিক্ষা। ঠিক আছে, মানে আমাদের যে মানসিক যে গঠন, তার কথার অর্থ হচ্ছে আমাদের যে মানসিক গঠন, সেই মানসিক গঠন, শরীরের মধ্যে যে মানসিক গঠন, প্রত্যেক ব্যক্তির তার ব্যক্তিত্ব তৈরি করা, অর্থাৎ যে প্রত্যেক ব্যক্তির যে ব্যক্তিত্ব হয়, সেই ব্যক্তিত্ব তৈরি করাই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য। ঠিক আছে, শিক্ষার যদি আমরা ধারণা দেখি, তাহলে আমরা দুটো ধারণা পাই শিক্ষার, একটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা আর একটা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে সাধারণত আমরা যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে আমরা পড়াশোনা করছি, আমরা ক্লাস করছি, শিক্ষক বিভিন্ন বই সাজেস্ট করছেন বা আমরা পড়ছি, নোটস মুখস্থ করছি, পরীক্ষায় লিখছি, একটা ডিগ্রি পাচ্ছি, এই যে এন্টায়ার পদ্ধতি, এটাকেই আমরা সাধারণত শিক্ষা বলি। কিন্তু এডুকেশনের ভাষায় এই যে স্কুল, কলেজ বা বিদ্যালয় বা এই যে পুঁথিগত বিদ্যার যে স্ট্রাকচার, এই যে ফর্ম, এইটাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হচ্ছে। ঠিক আছে, যে সংকীর্ণ ধরনের শিক্ষা বলতে বোঝানো হয় যে কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো বিশেষ কৌশল আয়ত্ত করা। ঠিক আছে, যেমন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা থেকে বিভিন্ন স্তরের বা প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত যে পাঠ্যক্রম, যে সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে আমরা যে পাঠ গ্রহণ করি, সেটাকে শিক্ষা বলা হয়। এই ধরনের শিক্ষা যে যত বেশি লাভ করে, যার যত ডিগ্রি বেশি, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পেরিয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি, এই যে যার যত ডিগ্রি বেশি, তাকেই আমাদের সমাজে তত শিক্ষিত বলা হয়। ঠিক আছে, এছাড়া কি বলা হচ্ছে না, কৌশল আয়ত্ত করাকেও শিক্ষা বলা হয়। ঠিক আছে, কৌশল আয়ত্ত করাকেও শিক্ষা বলা হয়। যেমন ধরো টাইপরাইটার শিক্ষা। ঠিক আছে, টাইপরাইটার শিক্ষা যেমন দেখবে এখনো অবধি, এখন সব কম্পিউটারে চলে এসছে, কিন্তু যদি তুমি কোনো আদালতে যাও, কোর্টে যাও, দেখবে সেখানে এখনো টাইপ হয়, টাইপরাইটারে। ঠিক আছে, তো এর জন্য আলাদা ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছিল, যারা এখন এই কাজ করে তারা জানে। বা সেলাই শিক্ষা। ঠিক আছে, এগুলো এক ধরনের শিক্ষা। ঠিক আছে, এখন তো টেলারিং আলাদা করে সাবজেক্ট পড়ানো হয়। ঠিক আছে, ফ্যাশন ডিজাইনিংয়ের একটা পার্ট টেলারিং। ঠিক আছে, তো সেটাও এক ধরনের শিক্ষা। তো এগুলো হচ্ছে সাধারণত শিক্ষা। কিন্তু কি বলছে না, এই যে শিক্ষা, এই যার যত পুঁথিগত বিদ্যা সে তত শিক্ষিত, আর যার যত পুঁথিগত বিদ্যা কম তাকে সাধারণত আমরা অশিক্ষিত বলি, যার পুঁথিগত বিদ্যাই নেই তাকে আমরা অশিক্ষিত বলি। এই যে ধারণা, এডুকেশনের ভাষায় বা শিক্ষার ভাষায় এটাকে, শিক্ষা বিজ্ঞানের ভাষায় এটাকে সংকীর্ণ অর্থের শিক্ষার ধারণা বলা হয়। ঠিক আছে, এই যে সংকীর্ণ অর্থের শিক্ষা, এর সাথে অ্যাক্রেশন ধারণার সাদৃশ্য দেখা যায়। এই ধারণা কি না, এই ধারণায় বলা হয় যে একটি শিশু যদি তার কোনো এডুকেশন না থাকে, শিশু তো ছোটোবেলায় সে পড়াশোনা জানে না, তো তাকে প্রথমে কি হয়, তার পরিবার নানা রকম তার পারিপার্শ্বিক প্রকৃতির সাথে তার পরিচয় ঘটায়। আমরা যে আগের সংজ্ঞাগুলো দেখলাম, সেখানে আমরা দেখলাম প্রায় প্রত্যেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্লেটো পর্যন্ত, সবাই প্রকৃতির সাথে সামঞ্জস্যের কথা বলেছে। তো একটা শিশু যখন বড় হয়, আস্তে আস্তে তার প্রকৃতির সাথে তাকে সংযোগ ঘটানো হয়। সে যখন ভূমিষ্ঠ হয়, সে তখন জানতে পারে, সে সবসময় মায়ের কাছে থাকে। তো সে কারণ সে মায়ের থেকে জন্ম নিয়েছে, মায়ের থেকে সে দুধ পান করে, ফলে সে তার প্রাথমিক যে খাবার সেটা মায়ের মাধ্যমে পায়। এছাড়া আস্তে আস্তে পরিবারের অন্যান্য সদস্যদের সে চিনতে শেখে, আস্তে আস্তে সে যখন কথা বলতে শেখে, তখন বাকিদের চেনে, সে
উঠে দাঁড়াতে শেখে, তাকে অন্যান্য ছোট ছোট কথা বলতে শেখানো হয়, সে খাবার চিনতে শেখে, কোনটা কি খাবার, কোনটা তার খাওয়া উচিত, সেগুলো আস্তে আস্তে শেখে, সে জল চিনতে শেখে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে সে যখন একটু বড় হয় তখন তাকে নানা রকমভাবে পড়াশোনা শুরু করা হয়, তাকে বিভিন্ন কালার শেখানো হয়, বিভিন্ন ফ্রুটস, ফল, সবজি এসবের নাম শেখানো হয়, ঠিক আছে, সম্পর্ক শেখানো হয়। এইভাবে আস্তে আস্তে তার সামাজিকীকরণ ঘটে। তো সেটাই বলা হচ্ছে যে শিশুর যে শূন্য মন সেটা ক্রমশ জ্ঞানের সঞ্চয় হয়। শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার, এবং এই যে জ্ঞান ভাণ্ডার থেকে যে শস্য, আমরা যদি শস্য ভাণ্ডার সেটাকে বলি, জ্ঞান বা শিক্ষক, শিশুর যে শূন্য মনে সঞ্চারিত হয় একেই বলে গোল্ড স্যাক থিওরি, ঠিক আছে। অর্থাৎ পুস্তক হলো জ্ঞানের খনি, সেই খনি বা উৎস থেকে নলের মাধ্যমে শিশুর মন ভরে ওঠে। শিশুর যে শূন্য পাত্র, শিশু ধরো একটা ব্ল্যাঙ্ক তার ব্রেন, সেটা আস্তে আস্তে যখন ভরে উঠছে সেইটাকে আস্তে আস্তে শিক্ষিত হতে শুরু করে। এটাকে বলা হয় পাইপলাইন থিওরি, ঠিক আছে। এইভাবে কি হয় না, শিশু তার বাহ্যিক জ্ঞানগুলো আরোহণ করে, বাইরের বিভিন্ন বিষয় আরোহণ করে, জ্ঞান আরোহণ করে, এবং সে ক্রমে শিক্ষিত হয়ে ওঠে, তার যে জ্ঞান ভাণ্ডার সেটা পূর্ণ হতে থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে কি হচ্ছে না, বাহ্যিক জ্ঞানের মাধ্যমে শিশুর যে শূন্য মন সেটা আস্তে আস্তে পূর্ণ হতে থাকে, এবং শিশু নানা রকম জ্ঞান লাভ করতে থাকে, ঠিক আছে। এই যে শিশুর যে শূন্য মন, তাতে এই যে জ্ঞান লাভ হচ্ছে, সেটাকেই আমরা শিক্ষা বলছি। আস্তে 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 তার শিক্ষার পর্ব শুরু হচ্ছে। এই যে টোটাল বিষয়, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ একটা শিশু সে ক্রমে ক্রমে বিভিন্ন বিষয় জানতে শিখছে, মেনলি বিদ্যালয় এবং পুস্তক এবং শিক্ষক, এই তিনটে মূল উপাদান। যে সে বইয়ের মাধ্যমে, বইয়ের ব্যাখ্যা করছে কি শিক্ষক, এবং সাধারণত একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয় থাকে যেটা সিলেবাস নির্ধারণ করে, সেটা হচ্ছে একটা স্কুল। তাহলে এই যে স্কুল, শিক্ষক এবং পুস্তক, এই তিনটে বিষয়ের মাধ্যমে শিশু যে জ্ঞান লাভ করছে, একটা ছাত্র যে জ্ঞান লাভ করছে, এই যে জ্ঞান লাভের যে টোটাল সিস্টেমটা, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাকে বলা হচ্ছে, ঠিক আছে। এবারে যদি আমি শিক্ষার ব্যাপক ধারণা বলি, ব্যাপক অর্থে শিক্ষা কি বলা হচ্ছে না, এটা একটা জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের একটি অব্যাহত প্রক্রিয়া। অর্থাৎ যে যতদিন মানুষ বাঁচে ততদিন সে শেখে। অর্থাৎ মনে করো তুমি স্কুলে আছো, তুমি স্কুল থেকে পড়াশোনা করে তুমি কলেজে ভর্তি হলে, অন্য কোনো শহরে, অন্য কোনো জায়গায় কলেজে ভর্তি হলে, সেখান থেকে তুমি কোনো জায়গায় ঘুরতে গেলে, সেখানে গিয়ে কিছু মানুষের জীবনযাত্রা দেখলে, সেখানে কিছু বিষয় অবজার্ভ করলে, ঠিক আছে, সেই সময় তুমি নতুন কিছু শিখলে। এই যে তোমার অভিজ্ঞতা বাড়ছে, দিনে দিনে যে মানুষের অভিজ্ঞতার ঝুলি বাড়ে, তার মাধ্যমে সে শিক্ষা লাভ করে। যেমন একজন যদি কৃষি বিজ্ঞানী, সে যা জানে, যে দীর্ঘ 20 বছর 30 বছর ধরে কৃষিকাজ করছে, সে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ওই কৃষি বিজ্ঞানের থেকে অনেক কিছু বিষয় বেশি জানে। তাহলে তার ডিগ্রি নেই, সে জানে না, তার কোনো সার্টিফিকেট নেই, ফলে প্রথাগতভাবে সে অশিক্ষিত, কিন্তু সে কৃষিকাজটা ভালো জানে, ফলে কৃষি বিজ্ঞানের ডিগ্রি আছে, সে শিক্ষিত, কিন্তু যে কৃষিকাজ করছে একজন সাধারণ চাষি, কিছু বিষয়ে সে কৃষি বিজ্ঞানের চেয়ে অনেক বেশি জানে। তো তাকেও কিন্তু তার যে অভিজ্ঞতা, তার জ্ঞানের সোর্স কি না, তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকেও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে শিক্ষা হিসেবে ধরা হয়, ঠিক আছে। আমাদের জীবনে যে কোনো ব্যক্তিকেই ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে অশিক্ষিত বলা যাবে না। তার কারণ হচ্ছে এই ধারণা অনুযায়ী যে প্রত্যেকটা ব্যক্তি কেউ অভিজ্ঞতাহীন হয় না। সে পুরো জীবন পথে চলতে গিয়ে সে নানা ধরনের অভিজ্ঞতা তার তৈরি হচ্ছে, ফলে সে অভিজ্ঞতা থেকে শিখছে। সাধারণভাবে সে কিন্তু তাকে সেই যে অভিজ্ঞতা থেকে তার জ্ঞান লাভ হচ্ছে, সে সেই জ্ঞান দিয়েই তার জীবন পরিচালনা করছে, ফলে সে কিন্তু শিক্ষিত। ব্যাপক অর্থে ধারণা শিক্ষার ক্ষেত্রে সেটাই বলা হয়, ঠিক আছে। যেমন এখানে বলা হচ্ছে জ্যোতির্বিদ্যায় ডিগ্রি লাভ করেছে যদি সে শিক্ষিত হয়, আবার যে আকাশে মেঘের আনাগোনা দেখে বৃষ্টির সম্ভাবনা বলতে পারে, তিনিও কিন্তু শিক্ষিত, ঠিক আছে। তার এই অর্থে শিক্ষা কি না, কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে শিক্ষার অর্থ হচ্ছে যে নিষ্কাশন করা বা নির্দেশনার মাধ্যমে শিক্ষার ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া। এবার যদি আমরা বলি যে ব্যাপক অর্থে শিক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, সেটা যদি আমরা দেখি, তাহলে কি দেখব, যে প্রথমে আমরা দেখছি ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে যে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কি না, পুরো জীবনই একটা মানুষের শিক্ষা, যে একটি ব্যক্তির সমগ্র জীবনব্যাপী যে অভিজ্ঞতা, সেটাই তার শিক্ষার কাজে লাগে, ঠিক আছে।
ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমবিকাশমান যে প্রক্রিয়া যেটা অব্যাহত থাকে সেটাই হচ্ছে তার শিক্ষা। বেঁচে থাকার জন্য প্রতিটি ব্যক্তিকেই পরিবেশের সঙ্গে অভিযোজন করতে হয়, অর্থাৎ অভিযোজন মানে মানিয়ে চলতে হয়। যে যে সমাজে সে বাস করছে, যে পরিবেশে সে বাস করছে, সেই পরিবেশের সাথে সমাজের সাথে তার অভিযোজন করতে হয়, মানিয়ে চলতে হয়। এই মানিয়ে চলতে গিয়ে সে কিন্তু শিক্ষা লাভ করে। ঠিক আছে। এই অভিযোজনের ফলে মানুষ অভিজ্ঞতা অর্জন করে এবং শিক্ষা লাভ করে। মুর তাই বলেছেন যে যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। ঠিক আছে। এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস, অর্থাৎ পুরো জীবন ধরে মানুষের এডুকেশন চলে। সেজন্য কি বলা হচ্ছে না, শিক্ষা হলো জীবন সমার্থক। যতদিন জীবন আছে মানুষ ততদিন শিখবে, ততদিন শিক্ষিত হতে থাকবে। ঠিক আছে। শিক্ষা হলো বৃদ্ধি এবং বিকাশ। মানব জীবনের প্রধান বৈশিষ্ট্য কি না, বৃদ্ধি বা গ্রোথ। যে মানুষ ক্রমাগতভাবে তার বৌদ্ধিক বিকাশ ঘটে, সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার নানা রকমের অভিজ্ঞতা সঞ্চার হয়। এবং শিক্ষা আর বৃদ্ধি এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা বৃদ্ধি এবং বিকাশের সামগ্রিক এক প্রক্রিয়া। ঠিক আছে। জীবন অভিজ্ঞতা থেকেই শিক্ষার্থীরা আরোহণ করে, অর্থাৎ শিক্ষার্থী যত বড় হচ্ছে, সে স্কুলে যায়, সেখানে নানা রকম বিষয় শোনে, নানা রকম ব্যবহার শেখে, নানা রকমের বিষয় সে দেখে, অবজার্ভ করে, সে লাইব্রেরিতে যায়, নানা বই পড়ে, তার সিলেবাসে নানা বই আছে। এছাড়া তাকে যখন ফিল্ড ওয়ার্ক করা হয়, তার যখন প্র্যাকটিক্যাল দেওয়া হয়, সেগুলো বিষয় থেকে সে জানে। সে ফুটবল মাঠে যায়, সেখানে সে খেলছে, সেখানে কিছু নিয়ম আছে, ঠিক আছে, সেগুলো থেকে সে শিখছে। তো নানা জায়গার থেকে তার অভিজ্ঞতা অর্জন হয়। সেই অভিজ্ঞতা অর্জন থেকে সে কিন্তু আস্তে আস্তে শিখতে থাকে। সেজন্য পোস্তালেৎসে কি বলছে যে মানুষের সহজাত শক্তিগুলির ধারাবাহিক সুসংহত বিকাশই হচ্ছে শিক্ষা। মানে মানুষের যে যে শক্তিগুলো, তার অন্তর্নিহিত শক্তিগুলো আছে, যে অন্যকে ভালোবাসা, নিজেকে প্রোটেক্ট করা, সমাজ, তার সহমর্মিতা দেখানো, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো যে ডেভেলপমেন্ট, এগুলো ধীরে ধীরে যখন ডেভেলপড হয়ে তার চরিত্রের সাথে মিশতে থাকে, এটাই হচ্ছে শিক্ষা। ঠিক আছে। মানব ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হলো শিক্ষা। যে শিক্ষা তাহলে কি না, মানব সত্তার দৈহিক, বৌদ্ধিক, নৈতিক, নান্দনিক, সামাজিক এবং আধ্যাত্মিক শক্তির সমন্বিত বিকাশ। ঠিক আছে। এটা কি না বলছে, হারমোনিয়াস ডেভেলপমেন্ট। অর্থাৎ শিক্ষা কি, যে একদিক দিয়ে মানুষ যেমন দৈহিকভাবে বড় হচ্ছে, তার বৃদ্ধি করছে, তার শরীরে নানা রকম প্রোটিন, ভিটামিন, ফ্যাট, কোলেস্ট্রল, কার্বোহাইড্রেট, এই যেমন জিনিসগুলো তার শরীরে ঢুকছে খাবারের মাধ্যমে, সেগুলোর মাধ্যমে কি তার শরীর পরিপূরণ হচ্ছে, সে তার শারীরিক বৃদ্ধি হচ্ছে। তেমনি কি হচ্ছে, তার বৌদ্ধিক বৃদ্ধি ঘটছে। কীরকমভাবে না, জ্ঞানের মাধ্যমে সে বই পড়ছে, সে খবর শুনছে, সে নানা বিষয় দেখছে, অবজার্ভ করছে, কোনো বিষয় শিখছে, তার মধ্যে তার ব্রেন ডেভেলপড হচ্ছে। ফলে তার সাথে সাথে তার নৈতিকতা ডেভেলপড হচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়গুলো সে জানতে শিখছে। কোনো বিষয় সাধারণভাবে সবাই জানে কোনটা খারাপ কোনটা ভালো। তো ফলে কেউ কোনো খারাপ কাজ করে, সে যতই খারাপ কাজ করুক, সেটা তাকে লুকিয়ে রাখতে হয়। সে কিন্তু পাবলিকলি সেটা বলতে পারে না যে আমি এই কাজটা করেছি। হ্যাঁ, আজকে যদি আমরা বিভিন্ন রাজনীতিক ব্যক্তিদের কথা বলি, অনেক সময় দেখা যায় যে তারা যখন ভোটের ফর্ম ফিল আপ করে যে ডিক্লারেশন দেয়, সেখানে তার প্রচুর কোটি টাকার সম্পত্তি থাকে। ঠিক আছে। কারণ নির্বাচন কমিশন নিয়ম আছে যে আয়ের উৎস দেখাতে হয় না। ঠিক আছে। ফলে তারা ডিক্লারেশন দিয়ে দেয়, কারণ তাদের ট্যাক্স রিটার্ন করতে হয়। এবার এই যে ডিক্লারেশনটা দিচ্ছে এত টাকার, সে যে ওই টাকাটা কীভাবে রোজগার করেছে সেটার কিন্তু ডিক্লারেশন থাকে না। ঠিক আছে। ফলে সে কিন্তু খুব বুক ফুলিয়ে বলতে পারে না যে আমি এই অনৈতিক কাজ করেছি, একে এই সুবিধা পাইয়ে দিয়েছি, ওকে এই জমি করিয়ে দিয়েছি, ওকে এই কাজটা করিয়ে দিয়ে সেখান থেকে কমিশন পেয়েছি। এরকমভাবে কিন্তু সে জানে ওটা খারাপ, সে অনৈতিক, মানুষও জানে। এবং সেজন্য কী হয়, যদি এরকম কোনো বিষয় প্রকাশ পেয়ে যায়, তখন কিন্তু আর মানুষ তাকে ভোট দিতে যায় না। যে এই যে নৈতিকতাটা, এই নৈতিকতাটা মানুষের মধ্যে ডেভেলপড হয়। ঠিক আছে। সাথে সাথে কি, সমাজবদ্ধভাবে বসবাস করা, সমাজে একে অপরকে সাহায্য করা। ঠিক আছে। এবং আধ্যাত্মিক মানে যে কোনো পার্টিকুলার রিলিজিয়ান বা ধর্মই হতে হবে সেরকম নয়। আধ্যাত্মিক মানে একটা, যে তার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব তৈরি হওয়া, যে কোনো বিষয়ে মূল্যবোধ তৈরি হওয়া, অন্য কাউকে অসম্মান না করা, অন্য কোনো ধর্মমত, অন্য কোনো কারোর কোনো বিষয়গুলোকে ছোট না করা। এই যে আধ্যাত্মিক বিষয়, এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে ডেভেলপড হয়। ঠিক আছে। মানব এই সব মিলিয়েই কিন্তু তার ব্যক্তিত্ব পূর্ণ হয়। মানব ব্যক্তিত্বের এই যে
পূর্ণ প্রকাশ, এটাই হচ্ছে শিক্ষার সামর্থ্য। দ্য কমপ্লিট ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। তাহলে মানুষের যে ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, এই ব্যক্তিত্বর যে সব মিলিয়ে যে বিষয়, এটাই হচ্ছে এডুকেশন, এটাই হচ্ছে শিক্ষার সারবত্তা। যদি আমরা শিক্ষার সামাজিকরণের প্রক্রিয়া বলি, যে মানুষ সমাজবদ্ধ জীব, তার সামাজিকভাবে কি হচ্ছে না, পরিবেশের সঙ্গে তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক প্রকৃতি লাভ করে। শিশুর অনন্ত গুণ, অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনার প্রকৃতি সামাজিক অভিজ্ঞতার মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে। ঠিক আছে, তার মানে যেটা আমরা বলছিলাম যে একটা শিশু সে যখন আস্তে আস্তে বড় হয়, সে খেলতে যায়, সে পরিবারের বাকিদের সাথে কথা বলে, বাকিদের সাথে মেলামেশা করে, কোনটা কি চিনতে শেখে, কোনটা কোন বিষয় সে জানতে শেখে, সে টিভিতে কিছু বিষয় দেখে, সে বইয়ের খাতায় কিছু বইতে কিছু বিষয় দেখে, সে এরকম বিভিন্ন বিষয় মানুষজনের সাথে কথা বলছে, সে বিভিন্ন জিনিস অবজার্ভ করছে, তার মধ্যে পর্যবেক্ষণ শক্তি তৈরি হচ্ছে, কোনো বিষয়কে দূর অবধি ভাবার শক্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, কোন বিষয় সত্যের জন্য, কোনো বিষয় সে যেহেতু সঠিক জানে, তো সেটা সে কনফিডেন্টলি দাঁড়িয়ে সেই সত্যটাকে স্বীকার করার ক্ষমতা। ঠিক আছে, মিথ্যা কথা না বলা, সে জানে যদি আজকে একটা মিথ্যা বলি তাহলে আরও অনেক মিথ্যা বলে ওই মিথ্যাটা ঢাকা দিতে হবে। এই যে বিভিন্ন বিষয়গুলো শিশু শিখছে, এই সামগ্রিক যে সমাজের সাথে বা প্রকৃতির সাথে তার যে ইন্টারাকশান হচ্ছে, সেই ইন্টারাকশানের মাধ্যমেই হচ্ছে কিন্তু তার সামাজিকীকরণ হচ্ছে। কোথায় কীভাবে কথা বলতে হবে, কোথায় কার সাথে কী কথা বলতে হবে না, ঠিক আছে, কোনটা বলা প্রয়োজন, কোনটা বলা প্রয়োজন নয়, গুরুজনদের দেখলে সম্মান করা প্রয়োজন, যেখানে সেখানে মারপিট করা উচিত নয়, কোথাও কোনো খারাপ ভাষা ব্যবহার করা উচিত নয়। এই যে উচিত নয়, এই উচিত অনুচিত, এই যে বিষয়গুলো, সে কিন্তু তার সামাজিকীকরণ ঘটছে আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, এইভাবেই কিন্তু একজন শিশুকে এই শিক্ষা সামগ্রিকভাবে তাকে সমাজের একদম দায়িত্বশীল নাগরিক তৈরি করে। ঠিক আছে, সেজন্য আমরা বলছি যে শিশুর সামাজিকীকরণে, শিক্ষা সামাজিকীকরণে সাহায্য করে, অর্থাৎ সোশ্যালাইজেশন তৈরি করে। শিক্ষা সঙ্গতি বিধানের প্রক্রিয়া, মানে এটা যেহেতু আমরা একটা জীবন পরিচালনা করছি, তাহলে এই জীবনের পরিবেশের সঙ্গে বিভিন্ন যে ব্যক্তির যে নিরবচ্ছিন্ন অভিযোজন, জীবন পরিচালনা করতে গিয়ে জীবনের নানা অভিজ্ঞতা ঘটে, উত্থান পতন, নানা বিষয় সম্বন্ধে মানুষ জানছে, বুঝছে, তার জীবন পরিচালনা করতে হচ্ছে, যে সামগ্রিকভাবে যে তার সামাজিক, প্রাকৃতিক ও নৈতিক পরিবেশের সঙ্গে তার যে অভিযোজন, এই অভিযোজনটা শিক্ষাই তৈরি করে দেয়। ঠিক আছে, কার সাথে কতটুকু মেপে কথা বলতে হবে, কাকে কি বলা উচিত, কাকে কি বলা উচিত নয়। ঠিক আছে, এই টোটাল বিষয় একজন মানুষকে সামাজিকভাবে তৈরি করে। শিক্ষা কি হয়, অভিজ্ঞতার পুনর্গঠন, যে এই যে নিরন্তর মানুষ অভিজ্ঞতা অর্জন করছে, বিভিন্ন বিষয়ে তার যে অভিজ্ঞতা হচ্ছে, তার শারীরিক, মানসিক, সামাজিক যে ক্ষমতা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং তার যে ক্ষমতা এবং তার যে প্রয়াস, সেই অনুযায়ী তার যে অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনঃসৃজন হচ্ছে, নতুন নতুন সে বিষয় শিখছে, এই বিষয়টাই কিন্তু আমরা এডুকেশন বলছি, ব্যাপক অর্থে এডুকেশন বলছি। ঠিক আছে, আর কি না, শিক্ষা হচ্ছে জীবনমুখী এবং বহুমুখী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়, পাঠ্যক্রম, সমাজের প্রত্যাশা, স্বশিক্ষণ প্রভৃতির গুরুত্ব বর্তমানে স্বীকৃত। পাঠ্যক্রম মানে হচ্ছে কোনো বিষয় সম্বন্ধে যেটা সে পড়ছে, জানছে, সেটার একটা সিলেবাস আছে, সেই পাঠ্যক্রম যেমন আছে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যেমন যে প্রত্যাশা, সমাজে কোনো একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, যে কোনো একটা বড় ঘটনা সমাজে ঘটছে, কোনো একটা বিষয় অনৈতিক ঘটছে, সেইটা সম্বন্ধে তার দু কথা বলা, দু কথা লেখা, তার যে প্রতিবাদ করা, সেটা সমাজ প্রত্যাশা করে। কোনো মানুষ বিপদে পড়লে সেখানে ছুটে যাওয়া, এই যে সমাজের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে সে অনেক অভিজ্ঞতা তার সঞ্চয় হয়। এছাড়া কি না, কোনো বিষয় নিজে নিজে শেখা। ঠিক আছে, এমন অনেক কিছু আছে যা স্কুল কলেজে শেখানো হয় না। ঠিক আছে, যেমন মনে করো যে কোনো একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হয়তো দেখা যায় সে খুব বেশি পড়াশোনা করেন, তার অভিজ্ঞতার মাধ্যমে ব্যবসা করতে করতে গিয়ে সে শিখেছে, তার কোনো প্রয়োজনে সে কম্পিউটার শিখে নিয়েছে, তার কোনো প্রয়োজনে সে এডিটিং করা শিখেছে, তার কোনো প্রয়োজনে সে প্রেজেন্টেশন বানানো শিখেছে, তার কোনো প্রয়োজনে সে অন্যান্য বিষয় শিখেছে। ঠিক আছে, এটিকেট শিখেছে, কীভাবে বসতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে মিটিং অ্যাটেন্ড করতে হয়, কীভাবে ফাইন্যান্স হিসেব করতে হয়, কীভাবে লোকজন হায়ার করতে হয়, কোন লোককে হায়ার করা উচিত নয়, এই যে বিভিন্ন বিষয়, এই যে বিষয়গুলো তার কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়েছে। যেটা হয়তো কেউ একজন MBA শিখছে, সে হয়তো দেখা যাচ্ছে একটা বড় কোম্পানির মালিক, সে হয়তো 10th পাস, হয়তো পড়াশোনাই করেনি, তার আন্ডারে MBA পাস ছেলেরা চাকরি করছে। ঠিক আছে, তো এই যে তার যে অভিজ্ঞতা, সে যে তার যে শিক্ষা, সেটা কিন্তু পুরোটা অভিজ্ঞতা কেন্দ্রিক। ঠিক আছে, তো তার কি না, স্বশিক্ষণ, তার কি তৈরি হয়েছে, সে নিজে নিজে শিখেছে, এই যে স্বশিক্ষণ, এটাও শিক্ষা।
তো ফলে এই সমগ্র মিলিয়েই হচ্ছে শিক্ষা, যেটাকে আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলছি। ফলে কি হচ্ছে না, প্রথাগত যে শিক্ষা আছে তার পাশাপাশি কিন্তু বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দূরশিক্ষা, মুক্ত শিক্ষা প্রভৃতি নানা ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। ফলে দেখা যাচ্ছে যে লোক হয়তো একসময় পড়াশোনা করেনি, এখন তার মনে হচ্ছে যে সে একটু পড়াশোনা করবে, সেক্ষেত্রে সে ডিস্টেন্স এডুকেশনের সিস্টেম গ্রহণ করছে, তার যাতে সে বাড়িতে থেকে নিজের মতো করে পড়াশোনা করে একটা পরীক্ষা দিয়ে ডিগ্রি পেতে পারে। তো তার অভিজ্ঞতা আছে, সে কাজ জানে, কিন্তু তার ডিগ্রি নেই, সেক্ষেত্রে সে হয়তো কোনো একটা জায়গায় দূরশিক্ষার মাধ্যমে, মুক্ত শিক্ষার মাধ্যমে পড়াশোনা করে নিল। ঠিক আছে, তো এই যে বিষয়, এই বিষয়গুলোকেই আমরা ব্যাপক অর্থে শিক্ষার অন্তর্ভুক্ত করছি। শিক্ষা পরিবর্তনশীল, যে আমরা যেহেতু বলছি যে অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষা, ধীরে ধীরে মানুষ শিখছে, তো ফলে জীবজগতে কোনো বস্তুই স্থির নয় এবং তার কোনো অক্ষয় নেই, এরকম বিষয় নেই। প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে, পরিবর্তনশীল আছে। ফলে সমগ্র জগৎ যেহেতু পরিবর্তনশীল, তাই যে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি এগুলো ক্রমাগত পরিবর্তনশীল। যে একটা শিক্ষার কি উদ্দেশ্য, সেটা তার একটা সময় হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে। হয়তো একজন একটা উদ্দেশ্য নিয়ে একটা সাবজেক্ট পড়ছিল, হয়তো দেখা যাচ্ছে তারা সেটা ভালো লাগছে না বা ওই শিক্ষা দিয়ে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না, সে তখন তার অন্য স্ট্রিমে চলে গেল, তার উদ্দেশ্য তখন অন্য হয়ে গেল। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে শিক্ষার যে উদ্দেশ্য, বিষয়বস্তু এবং পদ্ধতি এগুলো ক্রমাগত পরিবর্তন হয়। জন ডিউই কি বলছে, তিনি বলেছেন যে মানব মন একটি স্থির বস্তু নয়। যেহেতু মানুষের মন স্থির নয়, তাই তার ধারণায় মন একটি বৃদ্ধি প্রক্রিয়া, এ প্রসেস অফ গ্রোথ, সদা পরিবর্তনশীল এবং চির বিকাশমান। ফলে শিক্ষার ধারা একটি ঐক্য বিদ্যমান এবং আর এটি হলো ব্যাপক অর্থে শিক্ষা। ঠিক আছে, ফলে শিক্ষা ধারায় একটি ঐক্য বিদ্যমান, মানে যে মানুষের যেহেতু মন ক্রমাগত পরিবর্তনশীল হয়ে চলেছে, সেই জন্য শিক্ষার যে ধারণা, তার যে উদ্দেশ্য, সেটাও ক্রমাগতভাবে পরিবর্তনশীল হয়ে যাবে এবং মানুষকে সেই অনুযায়ী তার শিক্ষা অর্জন করতে হবে। এই সামগ্রিক বিষয়টাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম শিক্ষার ধারণা কি, শিক্ষা কাকে বলে, কতগুলো সংজ্ঞা দেখলাম, সংকীর্ণ অর্থে শিক্ষা কি বলে, ব্যাপক অর্থে শিক্ষা কি বলে, এই নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যদি এই প্রশ্নের ফ্রি পিডিএফ বা নোটস পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে এই বিষয়ে ফ্রি নোটস দেবো এবং ক্রমাগত আমরা বিভিন্ন বিষয়ের এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ক্লাস নিতে থাকবো। তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো এবং তোমরা তোমাদের যে সিলেবাস সে অনুযায়ী বিভিন্ন সাবজেক্টে এখানে ক্লাস পেতে থাকবে। ধন্যবাদ।